যদি কেউ প্রমাণ করতে পারেন তাহলে আমার এবং আমার পরিবার হাসি মুখে সেই ব্যক্তিকে বা সেই গ্রুপকে আমরা সে সম্পত্তি বিনা পয়সা লিখে দেবো। 6 দিন আগেই অর্থাৎ 27 জুলাই থেকে নানা মাধ্যমে খবর আসে দুবাইয়ে জামিন পেয়েছেন সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ। তবে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, নিশ্চিত করতে পারেনি সরকারের কোনো অংশ। 2 আগস্ট দুপুর থেকে দেশের সংবাদ মাধ্যমের শিরোনাম বেনজির। প্রতিবেদনগুলোতে বলা হয় 27 জুলাই জামিন পেয়েছেন বেনজির, দুবাইয়ের কারাগার থেকে মুক্তি পেয়েছেন 30 জুলাই। দিনভর আলোচনার মধ্যে বিকেলে বেনজির ইস্যুতে সাংবাদিকদের মুখোমুখি হন স্বরাষ্ট্রমন্ত্রী। জানান, আওয়ামী লীগ সরকারের সময় প্রভাবশালী হয়ে ওঠা বেনজির জামিন পেয়েছেন, তবে থেমে নেই সরকারের চেষ্টা। আমি খবর পেয়েছি তাকে অন কন্ডিশন এখানে তার লিভ না করার শর্তে বেইল দিয়েছে। কি শর্ত আমি সার্টিফাইড কপিটা জোগাড় করতে বলেছি এবং আমাদের যে ল ফার্ম নিয়োগ হয়েছে তাদেরকে আমরা ইনস্ট্রাকশন দিয়েছি যেন এই বেইল ক্যান্সেলেশনের জন্য তারা পার্সু করে। আমরা আশা করছি এগুলো আমরা বেইল ক্যান্সেল করতে পারবো এবং দ্রুততম সময় তাকে ফেরত নিতে পারবো। বেনজিরকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার হুঁশিয়ারি দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বাংলাদেশ সরকারের সাথে সংযুক্ত আরব আমিরাতের সরকারের যে যোগাযোগ চলছে এবং কাগজপত্র আদান প্রদান হয়েছে, তারা কিছু তথ্য আমাদের কাছ থেকে স্পেসিফিক জানতে চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে। সেটা আমরা তাদেরকে সরবরাহ করেছি, কাজ চলছে। আমরা আশা করছি খুবই শীঘ্রই এই অভিযুক্ত আসামিকে বেনজিরকে ঢাকায় বাংলাদেশে ফিরিয়ে এনে তার বিচার কাজ এখানে সম্পন্ন করা যাবে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক হুমায়ুন কবিরের মতে ইউএই বাংলাদেশ সরকারের ফেরত পাঠানোর আবেদন গ্রহণ করাটা তাদের নিজস্ব বিষয়, জামিন কোনো সমস্যা নয়। আমাদের এখানে তাকে ফেরত পাওয়ার জন্য যে আমরা প্রচেষ্টা চালাচ্ছি, এর কোনো সংঘাত তো আমি দেখি না। ওই দেশের সরকার সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশে পাঠাবে, তাইলে জামিন পেলেও সেটা তাতে করে ওই সিদ্ধান্ত প্রভাবিত হবে বলে আমি মনে করছি। তবে বেনজিরের মুক্তি পাওয়ার বিষয়ে দুদকের কাছে আনুষ্ঠানিক কোনো তথ্য নেই বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক মীর মোহাম্মদ জয়নুল আবেদিন শিবলি। এ সংক্রান্ত কাজে দুদকের গাফিলতি ছিল না বলেও দাবি করেন তিনি। আমার মনে হয় না। আইনগত যে বিষয়গুলি আছে নিশ্চয়ই সবাই মিলে আমরা খতিয়ে দেখব। মানে আমাদের এখান থেকে যা পাঠানোর যা করার আমরা সবই করেছি। 2024 সালের শুরুর দিকে বেনজিরের সম্পদ অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন। তবে ওই বছরের 4 মে পরিবারসহ দেশ ছাড়েন তিনি। এরপর সরকারের পক্ষ থেকে জানানো হয় দুর্নীতির মামলা ইন্টারপোলের মাধ্যমে তার বিরুদ্ধে জারি করা হয়েছে রেড নোটিশ। চলতি বছরের 12 জুন দুবাই তাকে আটক করে স্থানীয় কর্তৃপক্ষ। গত 12 জুন 2026 তারিখে সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডাইরেক্টরেট জেনারেল অফ ফেডারেল ক্রিমিনাল পুলিশ, ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি, আবুধাবি হতে প্রেরিত একটি ইমেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে যে দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে। এরপর সরকারের পক্ষ থেকে জানানো হয় কূটনৈতিক চ্যানেলে সাবেক আইজিপিকে ফেরানোর আনুষ্ঠানিক আবেদন করেছে সরকার। মামলার সব নথিপত্র পাঠানো হয়েছে সংযুক্ত আরব আমিরাতেও। আমরা আশা করি ইউএই গভর্নমেন্ট যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে খুব শিগগির তাকে ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন। আমরা পারসুয়েশনে থাকব। যদিও গত 26 জুলাই স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন নথিপত্র পাঠানোর পরে দুবাই পুলিশের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রথমবার তারা 30 দিনের ভিতরে যে কাগজপত্র চেয়েছিল আমরা 3 দিনের ভিতরে পাঠিয়েছি, সেটা ওখানে শেষ। এরপরে তাদের রয়্যাল কোর্ট যেটা ইউএই, তারা আদালত থেকে আর কয়েকটা বিষয় জানতে চেয়েছেন, সেই রিপ্লাইগুলো আমরা দিচ্ছি, 2-1 দিনের ভিতরেই যাবে। জামিন পেলেও বেনজির আহমেদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে দুবাই আদালত। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে জামিনের শর্ত হিসেবে তার পাসপোর্ট আদালতে জমা রাখা হয়েছে। আদালতের অনুমতি ছাড়া তিনি সংযুক্ত আরব আমিরাতের বাইরে যেতে পারবেন না। ফলে জামিন পেলেও আপাতত তার দেশ ত্যাগের কোনো সুযোগ নেই।